আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার প্রথম ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছি। হঠাৎ করে প্ল্যানিং হলো সন্ধ্যার পরে আজকে সাদিয়া ভাবির বাসায় যাব। তো যে কথা সেই কাজ, তড়িঘড়ি করে আমরা সাদিয়া ভাবির বাসায় চলে যাচ্ছিলাম বেবিকে নিয়ে। যেহেতু রুফায়দার সমান ওই বাসায় আরেকটা বেবি আছে, ওখানে গেলে সময়টা একটু ভালো কাটে, বাসায় একা একা থাকতে বোরিং হয়ে যায়। চলে আসলাম ভাবির বাসায়। সে এখানে এসে তো খুবই খুশি, খেলাধুলা করছে। আর এখানে এসে দেখি ভাইয়া বড় এক গরুর মাথা নিয়ে এসেছে। তো সারপ্রাইজটা হয়তো এটাই ছিল, বারবার যেতে বলছিল, গিয়ে দেখি গরুর এক মাথা। দেখতে খুবই ভয়ঙ্কর, মজার জিনিস হয়তো বা দেখতে এমনই হয়। তো তারপর ভাইয়া এটাকে কাটাকুটি করে নিয়ে আসলো, যেহেতু আমরা পারবো না, মেয়ে মানুষ। এটা থেকে গরুর মগজ পেয়েছে, তারপরে জিহ্বা এসেছে, গরুর মাথার হাড্ডিগুলো আলাদা করে রান্না করা হবে, জিহ্বা আলাদা করে রান্না করা হবে। তো সেজন্য ভাবলাম ভাইয়া যেহেতু আমাদেরকে হেল্প করে দিচ্ছে, সেই ফাঁকে আজকে ভাইয়াকে পায়েস রান্না করে খাওয়াই। এখানে পায়েস রান্নার জন্য দুধ নিয়েছি। কোনো কিছু এখানে তেমন একটা প্রিপারেশন ছিল না, ঘরে যতটুকু ছিল সব কিছু ততটুকুই দিয়ে পায়েস রান্না শুরু করে দিলাম। বাবার বাড়িতে থাকতে কখনো এসবের কাছেও যাই নাই, রান্না বান্না। ও বিয়ে করার পরে সব মেয়েদেরকে যেহেতু দায়িত্ব নিতে হয়, কারো থেকে শিখতে হয়নি, নিজে থেকেই শুরু করে দিয়েছি রান্না বান্না। তারপর এখানে পায়েস রান্না করার জন্য দুধটাকে ভালো করে জল করে নিয়ে সেখানে এলাচি, তেজপাতা, দারচিনি দিয়ে দিয়েছি। তারপর এখানে সাগুদানাগুলোকে ভিজিয়ে নিচ্ছি। আমি সাধারণত সাগুদানাগুলোকে সবসময় ধুয়ে পায়েস রান্না করি। অনেককে দেখেছি সাগুদানাগুলোকে না ধুয়েই রান্না করে ফেলে। আসলে এক এক ডিস্ট্রিক্টের রান্না বান্না এক এক রকম, তাই দয়া করে কেউ ভুল ধরতে আসবেন না, যেমন পারি তেমন রান্না করে বলতেছি। এখানে দুধটাতে ভালোভাবে ব্লক চলে এসেছে। এখন আমি সাগুদানাগুলোকে দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করার পরে যখন 80% সিদ্ধ হয়ে আসবে তখন আমি চিনিটা ব্যবহার করব। চিনিটা যদি আগে থেকে ব্যবহার করা হয়, সেটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, চিনিটা আগে ব্যবহার করা হলে সাগুদানাগুলোর সাথে লেগে যায়, সিদ্ধ হতে সমস্যা হয়। এখানে আমি কিশমিশগুলোকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। 80% সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন আমি স্বাদ মতো চিনি এবং লবণ দিয়ে দিব। আপনারা যে যার স্বাদ মতো চিনিটা ব্যবহার করবেন। চিনিটা দেওয়ার পর ভালোভাবে ঘন ঘন নাড়তে হবে। তারপর এখন দিয়ে দিব কিশমিশগুলো। পায়েস এত বেশি পছন্দ, আর অপেক্ষা করতে পারছিলাম না, একদম চুলা থেকে খাওয়া শুরু করে দিয়েছিলাম। তো যাই হোক, আমার রান্না আমার কাছে ভালোই লাগে, বাকিটা বাসার সবাই খাওয়ার পরে বুঝতে পারবো। এখানে রান্নার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো ভাবি কেটে নিচ্ছিল। আর এখানে থেতো করে নেওয়া হচ্ছিল রসুন আর আদা। পোলাও বসানোর জন্য এখানে আমি কোনো তেল ব্যবহার করিনি, ঘি দিয়েছি। সামান্য পেঁয়াজ, তেজপাতা, এলাচি, দারচিনি এগুলো দিয়ে ভেজে চালটাকে ধুয়ে নিয়েছি কিছুক্ষণ আগে, পানি ঝরতে নিয়েছিলাম। তারপর চালটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়তে হবে। এদিকে পোলাও ভাতের পাশাপাশি ভাবি এদিকে মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছিল। আমার মাকেও সবসময় দেখেছি এরকম হাতে মাখিয়ে রান্না করতে, এটাতে একটা আলাদা একটা জাদু থাকে। তো এইদিকে অলরেডি পোলাও ভাতগুলো হয়ে গিয়েছে, এখন ভালোভাবে ঢাকনা দিয়ে রেখে দিব। আর এদিকে গরুর মগজ ভাজি করার জন্য মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এদিকে মাংসগুলো মাখানোর পর প্রায় 30 মিনিট ঢাকনা দিয়ে রাখার পর তেলগুলো বেশি উঠেছে, এখন চুলায় বসিয়ে দিব। এদিকে মগজের মশলা কষানো শেষ, মগজগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে দিব। কিছুক্ষণ পর পর চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে নেড়ে দিব, এবং ভুনা ভুনা হলে অনেক স্বাদ হয়। যেহেতু রান্নার অনেক আইটেম, ভাতগুলো আগে রান্না করে ফেলেছি, আমার আম্মুকে দেখতাম কলা পাতা বা এরকম পলিথিন দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দিত, যাতে ভাতগুলো ঠান্ডা না হয়ে যায়। আর এদিকে মাংস বসানো হয়ে গেছে। তো আমাদের রান্না বান্না প্রায় শেষের দিকে। এই ছিল আমাদের আজকে হঠাৎ করে প্ল্যানিং হওয়া, বাবিদের বাসায় যাওয়া, খাওয়া দাওয়া, এভাবেই চলে যাচ্ছে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পেজে একটা ফলো দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।